রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, না বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসেবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। হাসিনার আমল থেকে যতগুলি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বা অন্যায় কাজ হয়েছে, প্রত্যেকটার বিচার হওয়া উচিত। কোন জিনিস বিচার ছাড়া যাওয়া উচিত না, যে হোক না কেন। আমি মনে করি আমাদের কাছে যদি ক্ষমতা থাকে আমরা সেটা বিচার নাও করতে পারি, কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না। কেউ পৃথিবীতে এই যাবৎ রক্ষা পায় নাই। চারিদিকে তাকান, এটার উত্তর পাবেন। ইরানের দিকে তাকাইলে সর্বশেষ উত্তরটা পাবেন। আমার এখনো স্মরণ আছে 2010 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা প্যারেডের জন্য শেখ হাসিনা দাওয়াত করেছিল, হেলিকপ্টারে করে নিয়েছিল। একটা রুমে দুপুরে হাত ধোয়ার জন্য আমাদেরকে নিয়ে গেল, আমি, আমার স্ত্রী এবং ইরানি অ্যাম্বাসাডার। আমি মনে করলাম এই সুযোগে তার সাথে একটু কথা বলি, কারণ আমি ইরানে মন্ত্রী হিসাবে ভিজিট করেছিলাম। তাদের স্পিকার এবং প্রেসিডেন্টের সাথে ঘণ্টাধিক, 1 ঘন্টার উপরে রাফসানজানির সাথে কথা হয়েছে। রাফসানজানি সাহেব যখন বাংলাদেশে আসলেন, বেগম জিয়াকে বললেন ওই মিনিস্টারের দরকার আমার, যিনি ইরান গিয়েছিল। তখন আমি তাকে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের কি অ্যাটম বম আছে? অ্যাম্বাসাডার কিন্তু কোনো উত্তর দেয় নাই। তিনি হ্যাঁ বললেন না, না বললেন না। তো আমি মিলিটারি পার্সন হিসেবে আমার যা বুঝার আমি সেটা বুঝে গেলাম। এখন তো আপনারা দেখছেন আমেরিকা হাত জোর করতেছে, ভাই মাফ করে দাও, যা হয়েছে হয়েছে, আপাতত আমাদেরকে মাফ করে দাও। ইরান বলতেছে না, এখন আমাদের টার্মসে মাফ হবে। আগে তো তোমাদের টার্মসে হয়েছে, এখন আমাদের টার্মসে হবে। সুতরাং বাংলাদেশকে এটা বুঝতে হবে, কোনো জিনিস স্থিতিশীল না, সবকিছু হলো গতিশীল। আমার কথায় সব কাজ হবে না, আমার মতের ভিত্তিতে সবাই সবকিছু গ্রহণ করবে না। এমন কোনো কাজ করা উচিত না যেটা জনগণ গ্রহণ করবে না, রাস্তায় সবাই নেমে পড়বে। শিক্ষামন্ত্রী সাহেব একটা আইন পাশ সার্কুলার দিয়েছে যে বর্তমানে কলেজে কোনো সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে না। ওনাকে আমি অনুরোধ করবো, তাকে কি ঝাড়ু মারার জন্য রাখবেন না ঘষা মাজা করার জন্য দেবেন সভাপতিকে? সভাপতি যদি সত্যিই একটা কলেজকে চালাইতে হয়, শিক্ষা প্রতিষ্ঠানকে চালাইতে হয়, তার তো ন্যূনতম একটা যোগ্যতা লাগবে। এই আয়োজকদের মাধ্যমে, উপস্থিত সকলের মাধ্যমে এটাই অনুরোধ করব, জাতিকে ধ্বংস করেন না। বিদেশিদের পরামর্শে জাতিকে ধ্বংস করার জন্য পদক্ষেপ নেবেন না। এটা একটা উত্তম পদক্ষেপ নতুন প্রজন্মকে ধ্বংস করা। কারণ সভাপতি যদি লেখাপড়া না জানে, একটা মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি হোল্ডার ইউনিভার্সিটির বা কলেজের শিক্ষক হবে, তার সাথে বসে কি কথা বলবে? সে তো ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে বাজার করে ঘরে যাবে। মেহরবানি করে দেশের এবং আমাদের ছেলে মেয়েদের এই ক্ষতিটা করেন না। আমি প্রথমে আজকে অনুরোধ করলাম একটাই শুধু, অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির যে সার্কুলার দিয়েছে এটা বাতিল করে আগের সার্কুলারটা বহাল রাখা হোক। 2 নম্বর হলো, বিডিআর সহ যতগুলি হত্যাকাণ্ড হয়েছে, গম খুন হয়েছে, প্রত্যেকটার বিচার হবে, না হলে আল্লাহ আমাদের বিরুদ্ধে বিচার করবে।